বসে বসে ছোট্ট একটা বাচ্চার অ্যাক্টিভিটি দেখছিলাম পুরো সময়টা। তো এই যে দেখছিলাম সে যত কাজই করেছে, যা করেছে, এই যতটা কাজ করেছে, একটা কাজের ডিরেক্ট কোনো মিনিং নাই, অর্থাৎ কোনো উদ্দেশ্য নিয়ে সে কোনো কাজ করে নাই। আপনি আমি কি এই বাচ্চার মতো আমরা আমাদের জীবনটাকে এই যে আসলাম, খাওয়া দাওয়া করলাম, একটু অ্যাক্টিভিটি দেখালাম, সামান্য কোনো কাজকর্ম করে খাওয়ার জন্য, জীবন চালানোর জন্য সামান্য কিছু অ্যাক্টিভিটি করে এইরকম যদি এক সময় চলে যায়, তাহলে এই 1 ঘন্টা সময় ধরে বাচ্চা যে কাজটা করছে আমার পুরো লাইফটা এই কাজটাই হবে। তার মানে হলো আমার ভিতরে যে শক্তিটা আছে, মানুষের ভিতরে, যার কারণে আমি মানুষ, যার কারণে আমি অন্য অ্যানিমেল বা প্রাণী না, সেটা হলো আমার ভিতরে আত্মা। এই আত্মাটাকে আমি পরিপূর্ণ করব, এই আত্মাটাকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করব। সেই চেষ্টার প্রথম কাজ হলো যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। সমস্যা হলো প্রত্যেক মানুষ যে একদম পড়ালেখা করে নাই, তা থেকে নিয়ে আপনি যিনি এখন জ্ঞানের জগতে সারা বিশ্বের শীর্ষে আছে এরকম একজনকে জিজ্ঞেস করেন, প্রত্যেক মানুষ মনে করে আমি যথেষ্ট বুঝি, আমাকে বুঝিতে হবে না, আমার বয়স 25, আমার বয়স 50, আমার বয়স 60, আমি কি কম জানি নাকি? যে মুঠি পড়ালেখা করে না সেও মনে করে আমার জানা অনেক জানা হয়ে গেছে। সমস্যা হলো আমি যে জানি না, এই জিনিসটাই বেশি মানুষ জানে না। এই প্রথম কাজ হলো আমার আমাকে চিন্তা করানো। ওই যে কথা ছিল যে আগে নিজেকে চিনা, সেই চিনাটা প্রথম কাজ হলো আমার এটা বিশ্বাস করা যে আমি এখন পর্যন্ত বেশি কিছু জানি না। এই জানার জন্য একটু খেয়াল করে দেখেন তো, বলছেন যে এক ভাই বললেন যে প্রতিদিন 10 মিনিট, মানে কি পরিমাণ বাধ্য হয়ে, যিনারা যেহেতু ওনারা পাঠক সমাজেতে কাজ করছেন, একজন বাধ্য হয়ে বললেন যে বলতে হয়েছে যে প্রত্যেকদিন 10 মিনিট অন্তত পড়ে। তার মানে এক্সপেরিয়েন্স বলে মানুষ 10 মিনিটও পড়ে না। তো 10 মিনিট যদি না পড়ে একজন মানুষ, সেই মানুষটা কিভাবে সম্ভব যে এক সময় সে এমন জায়গায় যাবে যেখানে তার জ্ঞান দিয়ে সে নিজেকে চালাবে? খেয়াল করে দেখেন, আপনার জ্ঞান আপনাকে সারা জীবন আপনাকে চালাতে হবে, তারপরে আপনার নিজের পরে আপনার জাতিকে আপনি চালাবেন। আপনি নিজেই চালাতে পারছেন, নিজেই আলো নাই, তাহলে আপনি আপনার জাতিকে চালাবেন কিভাবে? তার ভিতরে আমরা এখানে যারা বসে আছি, আমার বিশ্বাস যে আমরা জাতি বলতে আমাদের 2টা দায়িত্ব আমাদের কাজের ভিতরে আছে। বহু মানুষের জাতি একটা, শুধুমাত্র ভৌগোলিক অবস্থান এসে যেখানে থাকে এইটা তার জাতি, অর্থাৎ আমার এই সেন্সে আমার জাতি হলো আমি বাংলাদেশে বাস করি, আমার জাতি হলো এই বাংলাদেশি মানুষগুলা। কিন্তু আপনি আমার আরেকটা উদ্দেশ্য আছে, আমার আরেকটা জাতি আছে, সেটা হলো মুসলিম উম্মাহ বা আমি মুসলিম জাতির একটা অংশ। সেই জাতিটাকে সেকুলার বিশ্বে প্রায় বিশ্বাসই করে না, চিন্তাই করে নেবে জাতি হিসাবে, শুধু ভৌগোলিক অবস্থার ভিত্তিতে, জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের এরিয়ার ভিত্তিতে একটা অংশ মনে করে। কিন্তু আপনার আমার দায়িত্ব ডাবল, আমরা বড় হচ্ছি আস্তে আস্তে, আপনি হয়তো এখন স্টুডেন্ট আছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনার দায়িত্ব 2টা। একটা আপনার এই বাংলাদেশের এই ভূখণ্ডকে আপনাকে রক্ষা করা এবং এটাকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যেমন দায়িত্ব, তেমন দায়িত্ব হলো যে আমার মূল পরিচয়, যে মুসলিম হিসাবে আমার যে পরিচয়, এই পরিচয়টাকে আমি আরো বেশি আলোচিত করে তুলব, সেটা আপনার আমার দায়িত্ব। এই দায়িত্বটাকে পালন করার জন্য, এইটাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আপনাকে আমাকে আগে নিজেকে গড়ে উঠতে হবে। খেয়ালটা করেন একটু, যেটা কারো রেফারেন্স এখানে কিছু কিছু এসেছে, ওইরকম তুলনামূলক ডিরেক্ট তাত্ত্বিক আলোচনা আমি আজকে করব না, করতে পারতাম, সময় যেহেতু বেশি নাই। আমি শুধু বলবো ওই কথাটা যে আমি ধরেন কিছু চিনি, কিছু মিষ্টি আমি যদি পানিতে ছেড়ে দিই, কিছুক্ষণ পরে অনেক পানি, কিছুক্ষণ পরে তুলে নিয়ে এটা খাওয়ার মতো অবস্থা থাকবে না, হয় এটা ডিজলভ হয়ে যাবে, না হয় ওই জায়গাটার মধ্যে ময়লা পানি টানি মিলে ওইটা খাবার উপযোগী থাকবে না। কিন্তু ওই চিনি আর ওই মিষ্টি জাতীয় জিনিসটা যদি আমি একটা পলিথিনের প্যাকেটে ঢুকাই দিই, একদম সিল করে দিই, তারপরে পানিতে ছেড়ে দিই, 1 ঘন্টা পরে এটা তুলে নিয়ে আবার খাওয়া যাবে। আপনার আমার সমস্যাটা হলো, তো আমরা যেটা করতে পারি, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা যেটা করতে পারি, এই আজ থেকে 5 বছর পরে আমাদের ট্রেন মতো, এটা কিছু করার নাই, ট্রেন মতো আমরা কিছুদিন পরে এখান থেকে বের হবো, একটা বিশাল অংশ সারা বিশ্বতে ছড়িয়ে পড়বো, অর্থাৎ তারপরে আমার জীবিকার স্বার্থে নানান সিস্টেমের মধ্যে আমি ঢুকে যাব। কি হবে? আমার পারিপার্শ্বিক অবস্থান কেমন হবে আমি জানি না, বিশ্বের কোথায় পৌঁছাবো আমি জানি না,
কিন্তু আমি যদি আমার নিজেকে ওই পলিথিন প্যাকেট দিয়ে মুড়িয়ে নিতে পারি, ওই পলিথিন প্যাকেটটা কি? আমার জ্ঞান। আমার জ্ঞানকে যদি আমি ওই পর্যায়ে নিয়ে যেতে পারি যে আমি যেখানে পৌঁছবো বাকি আশেপাশের মানুষ, আশেপাশের পরিস্থিতি যত বৈরী হোক না কেন, আমি নিজেকে ওই পলিথিনের প্রভাবে মোড়ানো থাকবে। আমার ভিতরে যে সৌন্দর্য আমার আছে এবং ছিল এবং থাকবে এবং আরো বাড়াবো, ওইটা অন্য জাতির সংস্পর্শে এসে, অন্য কালচারের সংস্পর্শে এসে বা নষ্ট কোনো কালচারের সংস্পর্শে এসে আমাকে ধ্বংস করবে না, বরং আমি যতটুকু পারবো ওইখান থেকে আলো ছড়ানোর চেষ্টা করবো বিশ্বের যে জায়গায় আমি যাবো না কেন। তো এই জায়গাটা তখনই সম্ভব যখন আমার সঠিক জ্ঞান আমার ভিতরে আসবে। এবং সম্ভবত এমন একটা জেনারেশন এখন তৈরি হচ্ছে যেটা কিছুটা দুর্ভাগ্য আপনাদের, আমাদের সময় অন্তত এই সময় আমরা আর না হোক কিছু বই পড়ার সুযোগ ছিল, কারণ ডিভাইস ছিল না, অন্য জায়গায় ডাইভার্ট হওয়ার সুযোগ কম ছিল। কিন্তু যেহেতু এখন নানান কালচারে, নানান সিস্টেমে, ডিভাইসের মাধ্যমে আমার সময় কিল করার সুযোগ মানে বেশি আছে, তাহলে আমার দায়িত্বটাও বেড়ে গেছে। সেলফ কন্ট্রোল আমার আরো বাড়াতে হবে এবং আমাকে এমন জায়গায় পৌঁছাতে হবে যে দুনিয়া গুল্লায় যাক আমি ঠিক থাকবো, পৃথিবী যেদিকে যাক আমি ঠিক থাকবো। আমি যখন ঠিক থাকবো, আমরা যদি প্রত্যেকে যদি আমি আমার নিজেকে ঠিক রাখি, তাহলে আমার জাতি এক সময় সঠিক জায়গায় পৌঁছাবে। আমার ভিতরে একটা প্রচন্ড জেদ কাজ করা উচিত। আমি তো সেই জাতির সন্তান, আমি তো সেই মানুষগুলোর সন্তান যাদের রক্ত আমার ভিতরে প্রবাহিত হচ্ছে। এটা এই ভৌগোলিক স্থান বলেন আর আমার ধর্মীয় পরিচয় বলেন, আমি যেখানেই যাই না কেন একসময় সৌর্য বীর্যে এবং একসময় নিজস্ব শক্তি দিয়ে এই পৃথিবীকে যে মানুষগুলো শাসন করেছিল, যে মানুষগুলোর আমি সারা প্রত্যেক পৃথিবীকে আমি শাসন করলাম, কি আমার হলো, কেন হলো যে আমি আজকে নিজেকে মনে করি যে মানুষগুলো এক সময় আমার পিছনে দৌড়ালো, আমার পূর্বপুরুষের পিছনে দৌড়ালো, আমি তার পিছনে দৌড়ানোর জন্য আমাকে আজকে শুধু একটা বিচার জন্য আমাকে দায়িত্ব হচ্ছে। কেন হচ্ছে? এই দরদ এবং এই ভালোবাসাটা আমার মনের ভিতরে যদি আজকে জাগ্রত হয়, তাহলে এক সময় নিজেকে তৈরি করার জন্য আপনি ভিতরে স্পৃহা পাবেন। এই যে একটা স্পৃহা, এই স্পৃহা প্রত্যেকের ভিতরে, প্রত্যেকের অন্তরের ভিতরে এই স্পৃহাটা আগে জাগ্রত করতে হবে। এই জাগ্রত করার জন্য আপনাকে বই পড়তে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে কি পরিমাণ একটা সম্পদ, আপনার ভিতরে কি পরিমাণ শক্তি আছে, এটা আপনি ওই যে বাচ্চার মতো সে নিজেই জানে না। এরকম ক্ষেত্রে আমিও আমার মতো হবো যে এক সময় হবে কি আমি এক সময় একদম জীবনের শেষ লাইনে চলে আসবো, কিন্তু আমি জানলাম না যে আমার ভিতরে কি পরিমাণ শক্তিটা ছিল এবং এই শক্তিটাকে আমি কাজে লাগাইতে পারলাম না। এবং এটা তখনই সম্ভব হবে যে তিনটা দায়িত্ব আমার উপরে আছে। একটা হলো আমার নিজের দায়িত্ব আমার উপর, আরেকটা আমার ভৌগোলিক দায়িত্ব, আমার দেশের দায়িত্ব আমার উপর, আরেকটা হলো পুরা মুসলিম বিশ্বের দায়িত্ব আমার উপর। এরকম একটা, এটা শুনতে বড় কথা মনে হলে বাস্তবতা হলো পৃথিবীকে যারা চালাচ্ছে তারা এরকম আপনার মতো একজন মানুষ। তাহলে আপনার যে বয়স, আপনার যে সময়, এই সময় আজকে থেকে শুরু করেন। ভাই বলেছেন 10 মিনিট, আপনি এখানে যে তৈরি করেন অবশ্যই 10 মিনিট না, আমার পাঠ্য পড়ার বাইরে অন্তত 2 ঘন্টা আমি পড়ালেখা করবো। মোবাইল চালায় যদি আমার কোনো প্রকার কারণ ছাড়া যদি আমার 2 ঘন্টা চলে যেতে পারে, তাহলে আমি কেন বই পড়বো না? এবং বই পড়ার কোনো বিকল্প নাই। আমি যে একটা কথা বললাম যে মুখ দিয়ে বলছি তা না। পরিচালক মহোদয় একটু আগে বলে গেলেন, উনি মুখ দিয়ে শুধু বলেন না, উনি কাজে দেখাচ্ছেন। এবার আমি আমার কথা বলি, আমি কেমিস্ট্রির বাইরে আমার বাসায় 3টা বড় বড় আমি বলেছি সম্ভবত 1200 থেকে 1300 বই আমার নিজস্ব কালেকশনে আছে। সব ধরনের বই আমার কালেকশনে আছে। কালেকশনে কেন রেখেছি? এই কারণে রেখেছি যে আমার জন্য যেমন প্রযোজ্য, আমার সন্তানরা তখন একটু বড় হওয়ার পরে যখন দেখবে এখানে কিছু বই, ওখানে কিছু বই, ওখানে কিছু বই, ওখানে কিছু বই, সে বই পড়ার প্রতি মনোযোগী হবে। এইখানে আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি পারলে আপনার বাসার প্রত্যেক ঈদের সময় যে বাজেট আছে, ওই বাজেট কেটে কিছু বই আপনি কালেক্ট করেন, যে বইগুলো পড়া আপনার জন্য দরকার, আপনার পরবর্তী প্রজন্মের জন্য দরকার, আপনার আত্মীয়স্বজনের জন্য দরকার, আপনার বাড়ির পরিবেশটা এরকম পড়ার মধ্যে আনতে হবে। এবং এই আনার জন্য, শুধু কথা বলে বলছি না, এই আনার জন্য আপনার এটা মনের ভিতরে টার্গেট রাখতে হবে যে আমি এমন লেখাপড়া করব, এমন জায়গায় যাব যে এক সময় আমি এমন, এটা শুধু এমন না যে আমি আমার জ্ঞানটার বহরটা মানুষের সামনে প্রকাশ করবো, এটা এরকম উঠেই না। কারণ আপনার জ্ঞান যখন বাড়বে তখন আপনি অটোমেটিক্যালি আরো নিস্তেজ থাকবেন, আপনি নুয়ে থাকবেন, মানুষ জানতেই পারবে না যে আপনার ভিতরে কি পরিমাণ আছে। কিন্তু যখন পরিস্থিতি তৈরি হবে আপনি দাঁড়িয়ে যাবেন, এমন ভাবে দাঁড়াবেন যে এরকম সেকুলাররা যেরকম নিজেরা মনে করে অনেক পণ্ডিত হয়ে গেছে, কিছু কিছু ওই বাদের বই পড়ে আপনি যখন তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনি আপনার ইতিহাসই জানেন না, আপনি কথা বলবেন কিভাবে? তাদেরকে আপনি যুক্তি দিবেন কিভাবে? এই সব কিছুর ভিতরে একটাই কাজ হলো আপনার পড়ালেখার প্রতি একটা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করা। আর সাথে সাথে আমি, যেহেতু সময় শেষ, আমি এই রিকোয়েস্টটা করি, আমি যেখানেই যাই আমি এটা রিকোয়েস্ট করি। আর যেহেতু আজকের
এই পরিবেশে আরো সহজ হলো আমার জন্য বলা যে আপনাদের যে বয়স, আমি এটা বুঝেছি আজ থেকে মাত্র 5-7-8 বছর আগে। আপনি আপনার পড়াশোনার কেন্দ্রবিন্দুর একটা অংশ রাখবেন যে আপনার কোরআন অধ্যায়। আপনি কোরআনে করিম পড়বেন, কোরআনে করিমের অর্থ বোঝার চেষ্টা করবেন, প্রতিদিন তেলাওয়াত করবেন, জেনারেল কথা। কিন্তু আমার স্পেশাল কথাটা হলো আপনার যে বয়স, 6,500 আয়াতকে যদি আমি এভারেজ ধরি, যদি 6,500-কে ধরি গড়ে, প্রত্যেকদিন 2টা আয়াত যদি আপনি মুখস্থ করেন, তাহলে গড়ে হইল 3,000 সামথিং। 3,000 সামথিং দিন মানে হলো 10 বছর থেকে সামান্য কম। আপনি আজকে আপনার বয়স যদি আজকে 18 বছর হয়, 16 বছর হয়, 20 বছর হয়, 10 বছর হলে মাত্র 30 বছর। আপনি 2টা আয়াত করে প্রত্যেকদিন মুখস্থ করেন, 10 বছর আপনি কোরআনে হাফিজ হচ্ছেন। এটা জাস্ট মামুলি কথা না। তো আপনার একটা দায়িত্ব থাকবে, আমি সব বই পড়বো, আমি কোরআন হাদিসের বই অধ্যয়ন করব। এবং এইখানে কোরআনের ডাইরেক্ট মুখস্থ করা, 10 বছর টার্গেট। প্রত্যেক কাজের ফাঁকে ফাঁকে কে কি বলবো আপনার জানার দরকার নাই। আপনি কোরআনে হাফিজ হচ্ছেন এমন না যে তারাবি বলাবেন, ওরা পড়ানোর মানুষ আছে, কিন্তু আপনার নবীর হাদিস মতো আপনি একটা বিশাল স্টেজে পৌঁছে যাবেন, এটা সম্ভব। আর এই যে বয়স, যে বয়সটা আমি দেখছি, এই বয়সে এটা সম্ভব। আমার দ্বারা প্রায় সম্ভব না, কারণ আমার 2 আয়াত তিলাওয়াত করতে, মুখস্থ করতে 2 দিন লাগবে। কারণ আমার ব্রেইন, মানুষের ব্রেইন যত বাড়ে অ্যানালাইসিস করার ক্ষমতা বাড়ে, কিন্তু মুখস্থ করার, স্মরণ শক্তি করার ক্ষমতা কমে। তো যেহেতু ওই রকম সম্ভব না বলা যাবে না, সাহাবীরা যখন মুসলমান হয়েছে তারা তাদের বয়সে মুখস্থ করে ফেলেছেন। তো তাদের ইমানের মতো আমার ইমান নাই, আমি ধরে নিচ্ছি যে আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। কিন্তু আপনার দ্বারা সম্ভব, কারণ আপনাকে আল্লাহ এই বয়সে এই ব্রেইনটা দিয়েছেন। তো আমার কথার মধ্যে আমি শেষে পর্যায়ে চলে আসছি। আমার লাস্ট রিকোয়েস্ট হলো যে আপনাদেরকে দেখলে, মানে স্টুডেন্ট লাইফ অথবা এর কাছাকাছি লাইফকে দেখলেই মনে হয় যে এই বয়সটা এই মানুষটা বুঝছে না যে সময়টা নষ্ট হচ্ছে। এটা কেমন যেন একটা মনের ভিতরে ঢুকে গেছে। এই যে এই ঢুকাটা, আমি যদি এটা আজকে আশ্বস্ত হতে যেতে পারি, আপনাদের প্রথমে ভাবছিলাম কিছু কোয়েশ্চেন করবো, সময়ের সংক্ষিপ্ত কারণে মনের ভিতরে অনেক কথা চলে আসছে, আমি আর ওইদিকে যাচ্ছি না, সময় নাই। লাস্ট 2 মিনিটে বলছি যে আপনারা কি আমার সাথে রাজি আছেন যে আজকে থেকে এই জিনিসটা মাথার ভিতরে নিয়ে যাওয়া যে আমি দুই জায়গায় আজকে যাই, আগে সময় গেছে চলে গেছে, আমি আজকে এইটা পড়ি নাকি ইন্টারে পড়ি নাকি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, হোয়াট এভার দ্য প্লেস ইট ইজ, আমার ট্রাই থাকবে যে আমি আজকে থেকে কালকের মধ্যে আমি নিজেকে একটু ডিফারেন্ট ভার্সনে তৈরি করব। আমার ভার্সনটা একটু ডিফারেন্ট হবে, আমি একটু অন্য জায়গায় যাব। এবং এটা শুধু মুখের কথা না, যে আপনি মন থেকে একটা বিশ্বাস যদি করেন যে আমার দ্বারা সম্ভব, আপনি 1 বছর পরে আপনি আপনার নিজেকে চিনতেই পারবেন না। আপনি শুধু যে পড়ার খাতিরে পড়া না, আপনার নিজেকে গড়ার জন্য পড়া। একাডেমিক লাইফে ভালো রেজাল্টের দরকার আছে, পাশাপাশি আপনার পারিপার্শ্বিক জ্ঞানটাও বাড়ানোর জন্য আপনাকে ওইভাবে তৈরি করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং সবশেষে আমাকে এইখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বইয়ের বাজার পরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।